সব থেকে যেটা জানার দরকার সেটা কি? চোখের বালি। এই যে চোখের বালি উপন্যাস, এই চোখের বালি উপন্যাসের ক্ষেত্রে আমাদের যেটা জানবো অবশ্যই করে, যে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে চরিত্র, বিনোদিনী, আর কি আশালতা, আর কি হ্যাঁ মহেন্দ্র বিহারী। এই যে নারী চরিত্রের যে দ্বন্দ্ব, এইটা নিয়ে কিন্তু একটা কিউরিওসিটি থাকে। পাশাপাশি গোরা উপন্যাসের বিষয়, চরিত্র, প্রেক্ষাপট একটু অবশ্যই জানবে। গোরা, বিশেষ করে গোরা, যোগাযোগ, লাস্টে এসে তিন সঙ্গী, তাই তো? আচ্ছা, শেষের কবিতা উপন্যাসটা আমাদের কাছে রবীন্দ্রনাথের এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেষের কবিতা, এইবার তোমরা রবীন্দ্র উপন্যাসের ক্ষেত্রে যে ভাগগুলো আছে না, ইতিহাস আশ্রয়ী, এসব ভাগ আছে না, আছে তো নাকি? মনস্তাত্ত্বিক, এই যে ভাগগুলো কোন পাঠের কোনটা, এটা আমাদের জানতেই হবে। মানে বাংলা সাহিত্য, মানে রবীন্দ্রনাথ, এগুলো আমার জন্য ক্লিয়ার। বুঝতে পারছো কথাটা? পাশাপাশি আমরা রবীন্দ্র কাব্যে যদি আসি, এখানে বেশি নেই, তবে শোনার তো এটা দেখে রাখবে। গীতাঞ্জলির কথা অবশ্যই জেনে রাখবে। গীতাঞ্জলির সাল, গীতাঞ্জলির বিষয়, এগুলো কিন্তু অবশ্যই করে জানার দরকার। গীতাঞ্জলি পর্বগুলো জানবে। আর যেটা জানবে রবীন্দ্র কাব্যের ক্ষেত্রে, দেখো কাব্যের পর্বগুলো আছে না, উন্মেষ পর্ব, তাই না? আছে তো, অন্তপর্ব। কোন পর্বটা সার্থক? যদি সার্থকের কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা কি আনসার দেব? দেখো, এমসিকিউতে গোল করে এসেছি একরকম, এসব কোনো মানে এসব কোনো ব্যাপারই ছিল না। এখন কিন্তু সরাসরি এগুলো কোশ্চেন করা হবে, সেগুলো যদি সঠিক না জানি, ওই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি প্রেজেন্ট করতে পারবো না, আমি কিন্তু দিতে পারবো। আমাকে এগুলো প্রত্যেকটা ভালো করে চর্চা করে দিতে হবে। তাই কাব্য থেকে অন্তত তার পর্ব, কিছু কাব্যের নাম, সার্থক কোন জায়গায়, তার প্রথম রচনা, শেষ রচনা, প্রথম ছোট গল্প, শেষ ছোট গল্প, প্রথম রচনা, শেষ রচনা। তারপরে বিশেষ করে জীবনীমূলক যেগুলো আছে না, জীবন স্মৃতি থেকে কোশ্চেন কিন্তু থাকে। জীবন স্মৃতি থেকে কোশ্চেন কিন্তু থাকে, ঠিক আছে? জীবন স্মৃতি থেকে কোশ্চেন থাকে। তো আমরা রবীন্দ্রনাথ থেকে এগুলো নিশ্চয় সবাই রেডি করে নেব, সবাই সুন্দর করে গুছিয়ে নেব, ছক করে নেব। যেহেতু বলতে হবে, ছক করা না থাকলে কিন্তু আমরা বলতে পারবো না।